ওমা মা, এই যে এই নাও, এই মাসে আমার মাইনের টাকা। মাত্র 4,000 টাকা? ওই ভাড়া 200 টাকা 10,000 টাকা আয় করে, জানে বেশি টাকা আয় আসে নি যা। ও তুমি চলে এসছো? দাও দাও ব্যাগটা দাও আমার কাছে। এবার তাহলে দাও। কি দেবো? কেন, তোমার এই মাসের মাইনেটা? এ মাসের মাইনেটা পাইনি গো, মনে হয় এ মাসের মাইনেটা না দেরি করে দেবে। কেন দেরি করে দেবে কেন? প্রতি মাসের মাইনে তো 3 তারিখের মধ্যে দিয়ে দেয়। আরে গত মাসে আমি 3-4টে ছুটি করে নিয়েছিলাম, এই জন্য মনে হয় মাইনেটা দেরি করে দেবে। কেন, তুমি ছুটি করেছিলে কেন? ওই তো গত মাসে 3 তারিখে তোমাকে আমি চিড়িয়াখানায় নিয়ে গেছিলাম, আর 7 তারিখে তোমার দাদার বিয়ে ছিল, ওইখানে 4-5 দিন ছুটি হয়ে গেছে। তারপরে আবার মার আবার শরীর খারাপ ছিল, ওইখানে আবার 2-3 দিন ছুটি হয়ে গেছে। তুমি ছুটি নেওয়ার আগে একবার চিন্তা ভাবনা করনি যে মাইনেটা পাবে কিনা? হ্যাঁ, আমার চিন্তা ভাবনা করা উচিত ছিল, তোমার দাদার বিয়েতে আমার ছুটি করা একদম উচিত হয়নি। এখন আর ওসব কথা শুনে লাভ নেই, কালকে লোন আছে, কি করে লোনটা দেবে সেটা তুমি জানো। তুই টাকা না দিলে মাসের বাজারটা বাকি দিয়ে করবো। তোমার কাণ্ড জ্ঞান বলে তো কিছুই নেই। এবার যাও, কোথা থেকে টাকা নিয়ে আসবে নিয়ে আসো। আমি মাইনেটা পেয়ে গেছি, এই যে টাকাটা আমি রেখে গেলাম। তাহলে তুমি মিথ্যে কথা বললে কেন? আমি তোমাদের পরীক্ষা করে দেখছিলাম, আমি যদি 1 মাস মাইনে না দিই তাহলে সংসারে আমার কি মূল্য আছে। আমি বুঝে গেছি এই সংসারে পুরুষ মানুষের টাকা ছাড়া কোনো মূল্য নাই। হ্যাঁ বন্ধু, একটা পুরুষ মানুষ যদি মোটা অঙ্কের টাকা ইনকাম করতে পারে তাহলে সে একজন ভালো ছেলে, একজন ভালো স্বামী এবং একজন ভালো বাবা হতে পারে। না হলে না, কারণ পুরুষ মানুষ সবার প্রয়োজন হতে পারে না।